কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এই যে ডিম পোস্ট করে নিচ্ছি, আর এই পাশে হচ্ছে ব্রেড সেকে নিয়েছি। আমি 3টা ডিম দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো ব্লগটা আমি সকাল নাস্তা থেকে আজকে শুরু করলাম। ডিম পোস্ট আর ব্রেড দিয়ে আজকে আমাদের সকালের নাস্তা, আর চা তো আছেই। তো এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিয়েছি। আমি কুসুম খুব ভালো করে সিদ্ধ করে নেব, কাঁচা কাঁচা রাখবো না, কারণ কাঁচাটা আমরা খাইনি। তো হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। তো চলে আসলাম দুপুরের রান্নায়। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এই পাশে আমি এই যে মাছ ভিজিয়ে দিয়েছি, তেলাপিয়া মাছ ভাজি করব। আর কি রান্না করব, সাথে থাকুন, দেখতে থাকুন। আর প্রতিদিনকার মতো আমার ভাই ও বোনেদের কাছে একটি কথা বলি, আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ। তো এইখানে যে ভাত রান্না হয়ে গিয়েছে, আমি গামলায় নিয়ে নিলাম, এখন ঢেকে রেখে দিলাম। তা আমি এখানে মুগ ডাল আর ডিম দিয়ে রান্না করব। এখানে ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি, আর মুগ ডাল আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণ তেল দিয়েছি, আমি মুগ ডালটা তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। তো এখানে যে মুগ ডাল ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মুগ ডাল থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হবে ভাজা হয়ে যাবে যখন, আর ডালটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে যাবে। তো আমি এখন নামিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, এখন আমি ডিম দিয়ে দেব। ডিমগুলা ভেজে নেব। ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2 টুকরা দারুচিনি আর 2 টুকরা এলাচ। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে বাকি মশলা দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া,
ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এখন তেলের সাথে খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব। আর ওই পাশে তো আমি তেলাপিয়া মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে, মরিচের গুঁড়া হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি ভাজি করার জন্য। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডাল দিয়ে কষিয়ে নেব। এখানে আমার মশলা কষায় নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন ডাল দিয়ে দিলাম। এটা আমাদের এইখানে কিন্তু খুব চলে, মানে আমাদের কুষ্টিয়ার মানুষ এই ডালটা বিয়ে বাড়ি বলেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু রান্না করে। কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো রান্না আমাদের হয়তো হবে না, কারণ অনুষ্ঠান বাড়ির রান্নাটা অনেক মজা হয়, ওখানকার রান্নাটা বেশি মজা হয়। যে কোনো অনুষ্ঠানেতে এইভাবে রান্না করে, তো এটা রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমি আমার মতো করে রান্না করছি। আমি এখন মশলার সঙ্গে ডালটা খুব ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি এখানে যে ডিম ভেজে রেখেছি ডিম দিয়ে দেব। তো এখানে এই যে 2টা ডিম ভেঙে নিলাম ছোট মেয়ের মাথায় দেওয়ার জন্য, মাথার চুলে দেওয়ার জন্য। ছোট মেয়ের তো পরীক্ষা শেষ, সময় হয় না দেওয়ার। তো আজকে ভাবলাম যেহেতু স্কুল আজকে যায়নি, পরীক্ষা শেষ, তো ভাবলাম আজকে ডিমটা মাথায় দিয়ে দিই। আমি ডিমটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় কিন্তু। আর কে কে খেয়েছেন এইভাবে মুগ ডাল দিয়ে ডিম রান্না, কমেন্টে জানাবেন। আর যারা এখনও খাননি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তো এইখানে ডাল রান্না অনেকটাই হয়ে এসেছে। আমি এখানে ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ আস্ত কয়েক পিস আর ধনিয়া কুচি পাতা। আমি আর একটু চুলার উপরে রেখে তারপরে নামিয়ে নেব। ডালটাও কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, মুগ ডাল দিয়ে ডিম রান্না। আমি এখন নামিয়ে নিব। তো এখানে ডালের তরকারিটা আমি যে ডিম আর মুগ ডালের তরকারিটা বাটিতে বেড়ে নিয়েছি। আমি একটু খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন এই যে মাছ ভেজে নেব, তেলাপিয়া মাছ। তো মাছ এক পাশ ভাজি করা হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিয়েছি। আর এই পাশে যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আমি মাছ ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচও ভেজে নেব। টেবিলে সব খাবারে যে নিয়ে এসেছি রেখে দিয়েছি। এখানে যে মুগ ডাল দিয়ে ডিমের তরকারি রান্না, আর এখানে যে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, আর এখানে
ভাত রান্না করে নিয়েছি। তো এটাই আমাদের আজকের দুপুরের খাবার। হঠাৎ করে শরীরটা খুব অসুস্থ লাগছে, রান্নাঘরে এত গরমে দাঁড়ানো যাচ্ছে না। তো হঠাৎ করে শরীরটা অসুস্থ লাগছে। তো আমরা এখন দুপুরকের খাবারটা খেয়ে নেব।